একটু ইয়ে আছে। আচ্ছা চলো দেখো এই প্রবলেমটা তোমাদের হয়েছে, কারোর ট্রাই করেছো? হ্যাঁ হয়েছে। ইজি ইজি প্রবলেম, দেখো আমি বলছি। বলো তো এখান থেকে এইটুকু লেন্থ কত? এল। এখান থেকে এইটুকু লেন্থ এল। আমি এখানে এক্স অব্দি সরিয়েছি, তাই তো? তাহলে বলো তো F1 এর ভ্যালু কত? F1 ভ্যালু কত বলো? F1 এর ভ্যালু কে কিউ কিউ বাই এল মাইনাস এক্স হোল স্কোয়ার না? দেখো এইখান থেকে এইটুকু, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাই না? তাই না? বলো তো F2 এর ভ্যালু কত? F2 কে কিউ কিউ বাই এল প্লাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে বলো তো F1 বড় না F2 বড়? বলো এখান থেকে F1 বড় না F2 বড়? F1 বড়। তাহলে এইটাকে আমি এফ নেট বলতে পারি, F1 মাইনাস F2 বলতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে কি করছি দেখো, এবার এই এফ নেট মানে কি? ওই পার্টিকেলটার উপরে নেট ফোর্স কাজ করছে, ওই পার্টিকেলটার উপরে নেট ফোর্স কাজ করছে, তাই না? এবারে এই নেট ফোর্সটাকে আমি মাস ইনটু অ্যাক্সেলারেশন বলতে পারি, বলো? যদি এটা বলতে পারি, এবার এদিকে চলে এসো। এই দুটোকে আমি যদি কনসিডার করি, কি আসে? এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ওকে? 4 কে কিউ কে এল এক্স। দেখো তো এটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা। আচ্ছা এবারে তোমরা আমাকে বলো, মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি কি বলেছি? এক্সটা ছোট না বড়? অনেকটাই ছোট। যদি অনেকটাই ছোট হয় তাহলে এই এল এর থেকে অনেকটাই ছোট, তাহলে এটা আমি বলতে পারি। যদি এটা বলতে পারি তাহলে এইখানে এইখানে আমি এক্স স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি কম্পেয়ার টু এল স্কোয়ার। আচ্ছা এটা গেল আমার ফার্স্ট ইয়ে। এবার তোমরা আমাকে বলো, এই এফ নেট, নেট ফোর্সের ডিরেকশন কোন দিকে? বাদিকে না ডান দিকে? বাঁদিকে। বাদিকে। এবার আমি এক্সটা কোন দিকে সরিয়েছি, বাদিকে না ডান দিকে? ডান দিকে। ডান দিকে। বলো তো এই অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে, বাদিকে না ডান দিকে? বাঁদিকে। তাহলে বলো তো অ্যাক্সেলারেশন আর এক্স ডিরেকশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে এই অ্যাক্সেলারেশন আর এক্স এর ইয়ে যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে না? হ্যাঁ। তাহলে আমি এই কন্ডিশন থেকে, মানে এই কন্ডিশন থেকে এই এক্স স্কোয়ারটাকে জিরো পুট করে আমি বলতে পারি এ আসছে আমার মাইনাস 4 কে কিউ। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। এটা কারোর সাথে মিল পাচ্ছ? মিলটা এটা হচ্ছে, কনস্ট্যান্ট একটা। হ্যাঁ মিল হচ্ছে, এখানে দেখো প্রতিটা জিনিস কনস্ট্যান্ট। মনে আছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা কার ইকুয়েশন? এসএইচএম এর ইকুয়েশন, যেখানে টাইম পিরিয়ড হয় 2 পাই বাই ওমেগা। মনে পড়ছে? বলো টাইম পিরিয়ড হয় 2 পাই বাই ওমেগা, মনে পড়ছে? যদি টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা হয় তাহলে তো আমাকে এইখান থেকে এই টোটাল টার্মটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে টি কি আমার এইটা আসছে, দেখো তো। বলো তো এটা আসছে কিনা। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বোঝা গেছে? যদি তোমরা না বুঝতে পারো বলো, আমি আবার বলছি ডিয়ার। তোমরা যদি না বুঝতে পারো বলো, আমি আবার বলছি। ওকে দেখো এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়, এবার তোমরা এই ঘটনাটা দেখো। এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, ওকে? এই মাঝখানে যদি আমি একটা মাইনাস কিউ রাখি, তাহলে বলো তো এই মাঝখানে মাইনাস কিউর ওপরে কতটা ফোর্স কাজ করছে? এই হ্যাঁ কতটা ফোর্স কাজ করছে? একদম মাঝখানে,
840 রাইট, এটুকু এল এটুকু এল, তাহলে এটা এর ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ স্যার আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে না, কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ, অ্যাট্রাকটিভ ফোর্স। আর এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, নেট ফোর্স এই দিকে কাজ করছে। তাহলে বলতো এই অ্যাক্সিস বরাবর যদি আমি পার্টিকেলটাকে মুভ করাই, ধরো এই অ্যাক্সিস বরাবর আমি পার্টিকেলটাকে মুভ করিয়েছি, তাহলে এই অ্যাক্সিস বরাবর এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? আনস্টেবল ইকুইলিব্রিয়াম Stable স্টেবল equilibrium. ইকুইলিব্রিয়াম। দেখো ও আবার এই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকেই ফিরছে, আমি যদি ওপর দিকে এটাকে নিয়ে যাই। হ্যালো 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 হ্যালো, আমি কি বোঝাতে পারছি? তোমরা কি সবাই বুঝতে পেরেছো কেন এটা স্টেবল ইকুইলিব্রিয়াম? আরেকবার বলবেন? ওকে, আমি এখান থেকে ওকে এক্স ডিস্টেন্স উপরে নিয়ে গেছি, তাহলে এই ডিরেকশনে আমার অ্যাট্রাকটিভ আর এই ডিরেকশনে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। অ্যাম আই রাইট? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে নেট ফোর্স নিচের দিকে কাজ করছে না? হ্যাঁ স্যার তাহলে ও কি আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরে আসছে কি আসছে না? আসছে আসছে। যদি ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরে আসে, তাহলে আমাকে বলো সেটা আমার স্টেবল ইকুইলিব্রিয়াম না Stable আনস্টেবল? equilibrium. ভেরি গুড। এবারে মন দিয়ে শোনো, আমি একে এইখানে প্লেস করেছি, এখানে, এইখানটায়। যদি এখানটায় প্লেস করি, তাহলে এই পজিটিভ কিউর জন্য এই দিকে ফোর্স কাজ করবে F1, আর এই পজিটিভ কিউর জন্য এই দিকে ফোর্স কাজ করবে F2। বলো তো কোনটার ম্যাগনিটিউড বেশি, F1 না F2? F1 এর ম্যাগনিটিউড আচ্ছা, F1. F1 এর ম্যাগনিটিউড যদি বেশি হয়, তাহলে আমি সরিয়েছি ওকে এখান থেকে এক্স ডিস্টেন্সে, তাহলে নেট ফোর্স আমার ডান দিকে না বাদিকে? ডান দিকে। যদি নেট ফোর্স ডান দিকে হয়, তাহলে ও কি ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসছে না ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে দূরে সরে যাচ্ছে? দূরে সরে যাবে কনস্ট্যান্ট। তাহলে এই পজিশনটা এর স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? বলো, এই পজিশনটা এর স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। Unstable equilibrium. আমি কি বোঝাতে পেরেছি? আগেরটার সাথে অমিলটা দেখলে? আগেরটার সাথে এই যে অ্যাক্সিয়াল যে পজিশনটা ছিল, এই অ্যাক্সিয়াল পজিশনে আনস্টেবল ইকুইলিব্রিয়াম ছিল যখন এইটা পজিটিভ কিউ ছিল, কিন্তু এটা যদি পজিটিভ কিউ হয়ে যায়, এটা যদি নেগেটিভ কিউ হয়ে যায়, তাহলে অ্যাক্সিয়াল পজিশনটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? স্টেবল ইকুইলিব্রিয়াম। তোমরা কি আমার ঘটনাগুলো বুঝতে পারছো? চার্জ বলো। অপোজিট হয়ে গেছে বলে ওই মানে ইকুইলিব্রিয়াম পজিশনটা শিফট করেছে। রাইট, দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো, দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি দুটো ডিফারেন্সটা বুঝতে পারো, তোমরা আমাকে একটা কথা বলো তো, যে এখন আমি যদি পার্টিকেলটাকে এক্স ডিস্টেন্সে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে ও অ্যাক্সিয়াল বরাবর না এই এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর, কোন অ্যাক্সিস বরাবর এসএইচএম করবে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ভেরি গুড। তোমরা কি আমার পুরো কোয়েশ্চেন বুঝতে পারছো? বলো। আচ্ছা, বলো তো এর ভ্যালু কি হবে? একে যদি আমি FE বলি, কে কিউ ক্যাপিটাল কিউ বাই রুট এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে না? দেখো, কারণ এইখান থেকে এইটুকু এল, এইটুকু এক্স, যেখানে এক্সটা স্মল, তাহলে এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা রুট অফ, সরি ভুল লিখেছি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা এফির ভ্যালুটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, এখানেও তো আরেকটা এফি কাজ করবে, হ্যাঁ স্যার। এই দুটো এফির ভ্যালু কি সেম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, কি বললাম বলো? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই এফির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই, এরও দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই। তাহলে বলো তো এফ নেট কত কাজ করবে? আচ্ছা, এফ নেট করার আগে দেখো, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট একে অপরকে ইয়ে করে দেবে না, নিউট্রালাইজ করে দেবে না, এইটা আর এইটা? কারেক্ট। তাহলে এফ নেট কোন দিকে থাকবে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। এটাকে আমি লিখতে পারি এফ ই কস থিটা, এই প্রথমটার জন্য এফ ই কস থিটা আর পরেরটার জন্য এফ ই কস থিটা, 2 এফ ই কস থিটা বলতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো। এই ট্রায়াঙ্গেলে এইটা থিটা, এইটা এক্স, এইটা এল, আর এইটা রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো কস থিটার ভ্যালু কত?
এক্স বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি এখানে ভ্যালুগুলো লিখছি। 2 এফ এর ভ্যালু আমি অলরেডি জানি। এফ এর ভ্যালু কি জানি? কে কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর কস থিটার ভ্যালুর জায়গায় আমি লিখতে পারি এক্স বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল রুট। বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। এবারে এক্স ইজ স্মল, যদি এক্সটা স্মল হয় তাহলে আমি বলতে পারি এক্স ভেরি ভেরি লেস দ্যান এল। বলো বলতে পারি? বলতে পারি? হ্যাঁ তার মানে কি এক্স স্কোয়ারটা এল এর রেসপেক্টে খুব ছোট না, রাইট? তার মানে এখান থেকে আমি এইটা লিখতে পারি 2 কে কিউ ক্যাপিটাল কিউ বাই এল কিউ ইন্টু এক্স। লিখতে পারি? হ্যাঁ স্যার। এই এফ নেট মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন না? তাহলে অ্যাক্সেলারেশন কত বলো? অ্যাক্সেলারেশন এইটা না? হ্যাঁ স্যার। এবারে তোমরা আমাকে বলো এফ নেট কোন দিকে কাজ করছে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। নিচের তাহলে দিকে। এ নেট কোন দিকে কাজ করছে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। এ নেট মানে এ কাজ করছে নিচের দিকে না উপর দিকে? নিচের বলো। দিকে। নিচে। নিচের দিকে। এবারে কথা বলো, এই যে এই পার্টিকেলটাকে তুমি উপর দিকে সরিয়েছো না নিচের দিকে সরিয়েছো? এই যে পার্টিকেলটাকে এই এক্স ডিস্টেন্স উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। উপর দিকে। বলো তো এক্স আর এ এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180। তার মানে আমি বলতে পারি এটা মাইনাস। আরে কারণ এ আর এক্স অপোজিট। বলো এ আর এক্স অপোজিট, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে বলো তো টাইম পিরিয়ড কি আসছে? 2 পাই রুট এল কিউ বাই। বলো বাই কি 2 কে কিউ। দেখো আগেরটা এসেছিল 4, তাই না? হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক ঠিক অ্যাবসলিউটলি। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়াম এসব সম্বন্ধে কি আমাদের একটু আইডিয়া হলো? বলো এসব সম্বন্ধে কি আমাদের একটু আইডিয়া হলো? হ্যাঁ স্যার। ওকে বলো বলো, যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি বলবো ডিয়ার, কোনো অসুবিধা নেই। আছে কি? বলো আছে কি? আচ্ছা নেই, ফাইন। তাহলে আমি নেক্সট কনসেপ্টের দিকে চলে যাচ্ছি। বলো নেক্সট কনসেপ্টের দিকে চলে যাচ্ছি। আচ্ছা শোনো, নেক্সট কনসেপ্টের দিকে যখন আমি যাব, আমি এই ইকুইলিব্রিয়াম আনস্টেবল স্টেবল এই সম্বন্ধে তোমাদের একটা বেসিক আইডিয়া তো হয়েই গেছে। এবারে আমি হেডিং দিচ্ছি কৌলম্বস ল ইন এ মিডিয়াম। কৌলম্বস ল ইন এ মিডিয়াম। আচ্ছা তোমরা মন দিয়ে শোনো, বলো তো এতক্ষণ আমরা যে ল নিয়ে কাজ কারবার করেছি সেই লতে আমরা কি লিখেছিলাম? ধরো এফ, সেটা লিখেছি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? তাই না? তো বলো দেখি এই যে দুটো চার্জ, এই যে দুটো চার্জ, এই চার্জ দুটো, এই যে দুটো চার্জ, এই চার্জ দুটো কোথায় প্লেস করা আছে? ভ্যাকিউমে। ভেরি গুড। তাহলে এই যে চার্জ দুটো যে ভ্যাকিউমে প্লেস করা আছে, এই চার্জের জন্য আমরা একটা ফোর্স পেয়েছি, কারেক্ট? বলো এই চার্জের জন্য আমরা একটা ফোর্স পেয়েছি, কারেক্ট? এবারে বলো ভ্যাকিউম ছাড়া অন্য যে কোনো মিডিয়ামে যদি আমি রাখি তাহলে সেখানে কি আমার ফোর্সটা বাড়বে না কমবে? কমন সেন্স কি বলে? বলো। ফোর্সটা কমবে। 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 কেন? বলো ঠিকই বলছো, কেন? তুমি ঠিকই মানে বলেছো। ওই ড্র্যাগটা বাড়বে, মানে এটা মানে এয়ারে থাকলে তো একটা অ্যাটমসফিয়ারিক ড্র্যাগ হয়, সেটার জন্য। স্যার যদি মাঝখানে medium যে particle এর ইন্টারভেনিং সাথে মিডিয়ামটা ওটা এটা বাড়বে। কি 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 বলো? স্যার মাঝখানে যে ইন্টারভেনিং মিডিয়ামটা আছে হ্যাঁ তার মানে মানে এটা বাড়বে, তার অবস্টাকেলটা বাড়িয়ে দেবে সেই চার্জের মাঝখানে দুটো। ঠিকই বলেছো। এইভাবে ভাবো না, ধরো এয়ার আর জল, ঠিক আছে? এয়ার আর জল, তুমি এয়ারে একটা গুলি ছুঁড়েছো, সেই গুলিটা জলে ছুঁড়েছো, কোনটায় রেজিস্ট্যান্সটা বেশি? বলে
জলে ওয়াটারের রেজিস্ট্যান্সটা বেশি, তাই না? তো সেই কনসেপ্ট থেকে কৌলম্বস ল যখন আমরা অন্য কোনো মিডিয়ামে করি সেই মিডিয়ামে কি ঘটনাটা ঘটে সেটা আমি তোমাদের একটু বোঝাই। দেখো, লক্ষ্য করো, দেখো এর এক্সপ্রেশনটা তোমাদের বইতে এক লাইনে দেওয়া আছে যে কি হবে, কিন্তু কেন হবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করতে চাই। দেখো, মন দিয়ে শোনো, ইজি এক্সপ্লেনেশন, মন দিয়ে শোনো, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো, ধরো দুটো চার্জ আছে, এগুলো পয়েন্ট চার্জ। ধরো দুটো চার্জ আছে, এগুলো পয়েন্ট চার্জ। তাহলে একে যদি আমি 1 বলি, একে আমি 2 বলছি, তাহলে বলো তো আমি কি লিখতে পারি? F12 যদি ভ্যাকিউমে হয় আমি কি লিখতে পারি? 1/4 পাই Pi এপসাইলন epsilon Q1 Q2 বাই এর মধ্যে ডিসটেন্স ধরো r r square. r স্কয়ার। কোনো ডাউট আছে? এটা ফ্রি স্পেস। ফ্রি স্পেস মানে কি বলতো? ভ্যাকিউম। ভ্যাকিউম মানে আমরা এয়ার এর জন্য এটা নিই। ওকে ওকে, কারেক্ট। এবারে এই ফোর্সটা এই 1 নাম্বারের উপরে, এই যে F12 মানে মনে আছে on 1/2, মনে আছে on 1/2, এই দিকে কাজ করছে F12। কোনো ডাউট থাকলে আমাকে বলো। নেই? এবারে শোনো, এই দুটো চার্জকে, ধরো এর দুটো প্লাস চার্জ, আমি একটা মিডিয়ামের মধ্যে ঢুকিয়েছি, রাইট? এবারে ওই মিডিয়ামটা, তুমি যে কোনো মিডিয়াম নিতে পারো, আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ওয়াটার। এই মিডিয়ামটা, আচ্ছা ওয়াটারে বেসিক্যালি এরকম হয় না? বলো হয় কি হয় না? হয়। তার মানে এই ওয়াটারের এখানে নেগেটিভ চার্জ থাকে আর এখানে পজিটিভ চার্জ থাকে। বলো থাকে কি থাকে না? Okay. ওকে ওকে, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এইটা যদি আমি ওয়াটারের মধ্যে ঢোকাই, তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে এর চারিদিকে এইরকম ভাবে কোন চার্জ আসবে বলো তো? Negative. বলো নেগেটিভ চার্জ আসবে না? বলো আসবে কি আসবে না? এর চারিদিকে আসবে তো নেগেটিভ চার্জ। আচ্ছা, এই যে নেগেটিভ চার্জ যেটা এলো, এইটা মিডিয়ামের মধ্যে দেওয়ার পরে এলো তো? বলো, আমি ধরলাম এটা ওয়াটারই ধরে নাও বা কোনো মিডিয়াম ধরে নাও। বলো যদি আমি এই নেগেটিভ চার্জটা এলো কখন? যখন আমি এটাকে কোনো মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে না রাখলে তো আসতো না, আসতো কি? তাহলে এই চার্জটাকে আমি বলছি ইনডিউস চার্জ। এই ইনডিউস চার্জ নিয়ে পরে অনেক কথাবার্তা হবে। বলো তোমাদের কোনো ডাউট আছে কি নেই? হ্যালো, বলো কোনো ডাউট আছে কি নেই? আছে? আচ্ছা, এবারে দেখো, এবারে কি হচ্ছে, এবারে দেখো এইটা পজিটিভ চার্জ, এইটা নেগেটিভ চার্জ। হ্যালো, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জের মধ্যে ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে না? এটাকে আমি বলছি এফ ইনডিউসড, কারেক্ট? বুঝতে পেরেছো আমি কি বললাম? এফ ইনডিউসড। হ্যালো, বুঝতে পেরেছো? এইটা তো নেগেটিভ চার্জ আর এটা তো পজিটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে না? তাহলে বলো তো এই মাইনাস চার্জগুলো আসার জন্য এই পজিটিভ কিউ এর ফলে এই চার্জের উপরে নেট চার্জ কত? বুঝতে পেরেছো? F12 মাইনাস F ইনডিউস না? হ্যালো 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 হ্যালো, নেট চার্জ, এই নেট ফোর্স, সরি নেট ফোর্স। এফ ইনডিউসটা তো ওটা তো ওই নেগেটিভ চার্জগুলোর উপরে পড়ছে। সেটাও তো তোমাকে ওই যে পজিটিভ চার্জটা ওকেই তো ঘিরে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই এফেক্টটাই দেখাচ্ছি, তার মানে ওভারঅল এফেক্টটা কমে গেল না ফোর্সের? হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। এবার বলো তাহলে ফোর্সটা বেড়ে গেল না কমে গেল? কমে যাবে। তোমরা কি আমার এইটুকু এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? বলো এইটুকু এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল বলি, সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, ধরো ভ্যাকিউমে দুটি চার্জের মধ্যে 100 নিউটন ফোর্স ভ্যাকিউমে। আমি এটাকে জলের মধ্যে নিয়ে গেলাম বা কোনো মিডিয়ামে নিয়ে গেলাম, সেখানে এটা 50 নিউটন ফোর্স। তাহলে কি আমি এটা বলতে পারি এফ মিডিয়াম ইকুয়াল টু এফ ই বাই 2? কারণ অন্য কোনো মিডিয়ামে নিয়ে গেলে ফোর্স বাড়বে, ফোর্স কমবে না বাড়বে? আগে সেটা বলো। হ্যালো, ফোর্স কমবেই, কমবেই। দেখো তাহলে আমি কি বোঝাতে পারছি? এই যে
এই টার্মটা অলওয়েজ একের থেকে বেশি হবে না নিচের টার্মটা? ভেবে দেখো, তুমি যে কোনো মিডিয়ামে নিয়ে যাও, এই 100 থেকে কমে যাবে না? হ্যাঁ বুঝতে পারছি আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তো ভেবে দেখো, তুমি এটাকে বলো 70, তাও তো এই টার্মটা একের থেকে বেশি, তাই না? বলো, তাই না? আচ্ছা, এবারে শোনো মন দিয়ে, সেটা হচ্ছে তার মানে আমরা দেখি যে অন্য কোনো মিডিয়ামে গেলে কত টাইমস ফোর্সটা কমে যায়। বলো এখানে কত টাইমস কমে গেছে? 2 টাইমস, হাফ হয়েছে, হ্যাঁ টাইমস, রাইট, হাফ হয়ে গেছে। তাহলে এই টার্মটাকে আমি বলি মিউ আর। একে বলে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে ভেবে দেখো, আমি যদি এইটা লিখি তাতে কি আমি কোনো ভুল লিখছি? দেখো, F12 ইন মিডিয়াম, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন ইনটু Q1 Q2 বাই মিডিয়ামে 1/4 পাই এপসাইলন ছিল না? এপসাইলন নট। ওয়েট করো, আমি বলছি, ওয়েট করো, এখনো শেষ হয়নি। বলো তো তোমার সামনে আমি যেটা লিখেছি, আচ্ছা তোমার সামনে আমি যেটা লিখেছি এটা কি লিখেছি? কোথায়? ভ্যাকিউমে, রাইট। এখনো কিন্তু মিডিয়ামে বলিনি। আচ্ছা, এটাকে আমি ভেক্টর দিয়ে দিতে চাইছি, কারণ আমরা ভেক্টর ফর্মে করেই অভ্যস্ত। বলো এটা কোথায় কোথায় কোথায়, ভ্যাকিউম না কোথায়? ভ্যাকিউমে, রাইট। এবার দেখো, এইটা তো ভ্যাকিউমে ছিল তাই না? এফিটা 100টা, তাই না? মিডিয়ামে হয়ে যাওয়াতেই এই এত ইয়ে দিয়ে কমে গেছে না? তার মানে এখানে একটা নতুন টার্ম আসবে না? দেখো বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে অরিজিনাল কৌলম্বস ল ইন আ মিডিয়াম। ওকে, তার মানে ভেবে দেখো, এই যে এই জিনিসটা একটা মিডিয়াম ফ্যাক্টর না? বলো, মিডিয়ামের জন্য এটা চেঞ্জ করে না? বলো তো এয়ার এর জন্য এই মিউ আরটা কত? 1। ভেরি গুড। এয়ারের জন্য এই মিউ আরটা কত? 1, কারেক্ট। আমি কি বোঝাতে পারছি? বলো, তোমাদের অনেক বইতে এইটা লেখা থাকে, এই মিউ আর আর মিউ নট একসাথে দেওয়া থাকে। এইটাকে বলে অ্যাবসলিউট পারমিটিভিটি। অ্যাবসলিউট পারমিটিভিটি। তোমরা আমাকে বলো তোমাদের কোনো ডাউট আছে কি নেই? আছে কি? আচ্ছা, আছে কি? হ্যালো, আচ্ছা বলো তো, এই যে F12 মিডিয়াম আমি যে লিখেছি, এইটা আমি লিখেছি 1, 2 না 3, কোন ফোর্সের জন্য লিখেছি? 2 এর জন্য। না না না, ভালো করে দেখো, আরে এটা তো F নেট ইন এ মিডিয়াম। সরি স্যার, এটা ফার্স্টের জন্য। ভেরি গুড। কে সবাই বুঝতে পেরেছো? বলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমি এটার সাথে একে অ্যাটাচ করে দিয়েছি। বলো তো এই 2 টার্মটা কোনটা? এইটা না, শুধু এইটা না? ভ্যাকিউমে। দেখো শুধু এইটা না ভ্যাকিউমে? বলো শুধু এইটা না? বলো শুধু এইটা না? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এফ ইনডিউস কত, বার করতে পারবে? বলো এফ ইনডিউসড। দেখো তো এফ ইনডিউসড, দেখো তো আমি ঠিক লিখছি কিনা? দেখো তো আমি ঠিক লিখছি কিনা? ঠিক লিখেছি না ভুল লিখেছি? না, 1 মিনিট, 2 তো, হ্যাঁ ঠিকই তো আছে। এটা ঠিকই ছিল। সরি ঠিকই ছিল। বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আরে বাবা, এই এফ মিডিয়াম থেকে আর এফ এই ফ্রি স্পেস বাদ দিয়ে দিলে তো এফ ইনডিউস পেয়ে যাব, পাবো না? হ্যালো,
তোমরা কি আমার পুরো ঘটনাটা বুঝতে পেরেছো? তোমাদের শুধু এই এপসাইলন আর এইটা মনে রাখতে হবে, যাকে বলে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আর এপসাইলন আর এপসাইলন মিলে যেটা তৈরি হয় তাকে বলে অ্যাবসলিউট পারমিটিভিটি। ক্লিয়ার? বলো ক্লিয়ার? শুড আই মুভ ফরওয়ার্ড? শুড আই হ্যাঁ, মুভ? আচ্ছা, ভালো করে শোনো, তোমাদের সিলেবাসে এইটুকুই আছে। একবার অলিম্পিয়াডে এই জিনিসটা জিজ্ঞাসা করেছিল, এফ ইনডিউসড। তোমরা যদি শুধু এই ফর্মুলাটা মনে রাখো তাহলে কিন্তু তোমরা এই কনসেপ্টটা জানতেই পারতে না। বলো, তোমাদের বইতে দেখবে ফর্মুলায় দেওয়া আছে মিউ আর। কেন এলো এটা আমি তোমাদের বোঝালাম, তাই না? বলো কেন এলো এইটা আমি তোমাদের বোঝালাম, ঠিক? শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের প্রবলেম করাবো, ভালো একটা প্রবলেম। আমি প্রবলেমটা করিয়ে তোমাদের 2 মিনিট টাইম দেবো, তোমরা ট্রাই করবে। দেখো, এই মিডিয়ামের ওপরে মন দিয়ে শোনো প্রবলেমটা। অনেক বইতে, কারণ এটা কোনো একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল বলতে অনেক বইতে সলভ এক্সাম্পলে করে দেওয়া আছে। মন দিয়ে শোনো, সেটা হচ্ছে, দেখো, দুটো আইডেন্টিক্যাল বল। কি বললাম বলো? দুটো আইডেন্টিক্যাল বল, টু আইডেন্টিক্যাল বল, কারেক্ট? দুটোরই মাস সেম, কিউ সেম, আর রো অফ দিস বল মানে ডেন্সিটি বলে দিয়েছে 4 কেজি পার মিটার কিউব। কোনো ডাউট আছে? নেই, রাইট? এই দুটো বল যখন এয়ারে আছে তখন এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে। কি বললাম? যখন এয়ারে আছে তখন এরা থিটা অ্যাঙ্গেল করে আছে। কোনো ডাউট আছে? নেই। এবারে কি করা হয়েছে মন দিয়ে শোনো, এই দুটো বলকে একটা মিডিয়ামের মধ্যে নিয়ে চুবিয়ে দেওয়া হয়েছে। মিডিয়ামের মধ্যে দিয়ে চুবিয়ে দেওয়া হয়েছে, মন দিয়ে শোনো। এই মিডিয়ামের এফআর হচ্ছে 2, ওকে? এই মিডিয়ামের এফআর হচ্ছে 2। তখনও দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা থিটাই আছে। কি বললাম? তখনও দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটাই আছে। তাহলে এই মিডিয়ামের যে লিকুইড বা যে মিডিয়াম তার ডেনসিটি কত? আমি কি প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যালো হ্যাঁ, মাই ফ্রেন্ড, বোঝাতে পেরেছি? যখন এয়ারে রাখা হয়েছিল তখনও থিটা, আবার যখন মিডিয়ামের মধ্যে নেওয়া হয়েছে যার মিউ আর 2 তখনও এপসাইলন আর 2, তখনও ওটা থিটা, কারেক্ট? তাহলে মিডিয়ামের ডেনসিটি কত? যেখানে মিডিয়ামের ব্লক যেটা বলে দিয়েছে তার ডেনসিটি বলে দিয়েছে 4 কেজি পার, মানে যে এই বলগুলো নেওয়া হয়েছে তার ডেনসিটি 4 কেজি পার মিটার কিউব। 2 মিনিট টাইম, তোমরা একটু ট্রাই করো। 2 মিনিট টাইম, ওকে? 2 মিনিট টাইম, ফাস্ট।
আমি কি করব প্রবলেমটা? হ্যালো, আমি কি করব প্রবলেমটা? হ্যালো, The দেখো, answer is 2. রাইট, অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। আচ্ছা দেখো তোমরা, যখন এআরএ ছিল তখন আমি এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে কি টেনশন, এইদিকে এফই, আর এইদিকে এমজি, তাই না? এই অ্যাঙ্গেলটা থিটা তো, তাই না? হ্যাঁ তাহলে স্যার। আমি কি লিখতে পারি? টি cos থিটা ইকুয়াল টু এমজি লিখতে পারি, আর টি সাইন থিটা ইকুয়াল টু এফই লিখতে পারি। এটা 1, এটা 2। বলো কোনো ডাউট আছে যখন এআরএ ছিল? না। আচ্ছা, তাহলে ট্যান থিটাকে আমি কি লিখতে পারি? এসি বাই এম। ওকে, এবার তোমরা এইটাই চলে এসো, এই বলটায়। বলটা যখন মিডিয়ামে গেছে তখন এই এফইটা কত হয়েছে বলো তো? কারণ এর এপসাইলন 2 না, তার মানে এয়ারে যত থাকে তার থেকে কি হয়ে যায় বলো? তার থেকে কি হয়ে যায়? কমে যায় না? হ্যালো, কমে যায় না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তখন এখানে যে টেনশন সেটা আমি ধরলাম T1, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। নিচের দিকে কি কাজ করছে? এমজি। এমজি। বলো দেখি এখানে আমি কি মিস করেছি? বায়ান্সি। আরে বাবা, ডান দিকে যদি ফোর্সটা কমে যায় তাহলে এই বরাবরও ফোর্স কমবে, যদি না কমে তাহলে এইটা থিটা কখনো থাকতে পারে না। আমি কি বললাম বুঝলে? তাই না? থিটা, হ্যাঁ স্যার। তার মানে বাভেন্সি কাজ করবে ওপরের দিকে, এফবি বাভেন্সি। তাহলে দেখো তো, তখনও তো এই টি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই T1 এর। দেখো তো আমি লিখতে পারি কিনা, T1 সাইন থিটা ইকুয়াল টু F/2 লিখতে পারি? সরি, Fe/2, T1 সাইন থিটা। ওকে, বলো তো T1 cos থিটা কি লিখবো? T1 cos থিটা, মাইনাস এফ। রাইট, mg মাইনাস এফবি। আরে বাবা, ওপরে T1 cos হ্যাঁ, থিটা, T1 cos theta plus FB equal to mg। ইউ আর রাইট, T1 cos থিটা ইকুয়াল টু mg, রাইট। এবার এটা 1, এটা 2, আমি যদি এই দুটোকে ডিভাইড করি আমি কি পাচ্ছি? tan থিটা ইকুয়াল টু Fe/2 ডিভাইডেড বাই mg মাইনাস fb পাচ্ছি। বলো পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এই দুটো tan থিটা কি সেম? এই দুটো tan থিটা, হ্যাঁ। ওকে। তাহলে দেখো আমার ইকুয়েশনটা কি আসছে, Fe/2 mg মাইনাস fb ইকুয়াল টু Fe/mg না? হ্যাঁ। দেখো দুটো tan থিটাকে আমি ইকুয়েট করে দিয়েছি, কারেক্ট? হ্যাঁ। দেখো এখান থেকে fb কি আসছে, এই যে এটা কেটে দাও, কেটে দেখো তো fb কি আসছে, mg/2 আসছে কিনা দেখো হ্যাঁ। তো। আচ্ছা, fbটা কি ছিল মনে আছে? বাউন্ড ফোর্স, তাই না? তার মানে ভলিউম ডিসপ্লেসড বাউন্ড ফোর্স রো এল ইনটু জি, এটা হয় বাউন্ড ফোর্সের ডেফিনেশন। আচ্ছা, mg মানে কি বলতো? ভলিউম অফ দা বল ইনটু রো অফ দা বল ইনটু জি না? হ্যালো, তাই না? দেখো হ্যাঁ। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে এখান থেকে বলো তো, ভিডি আর ভিবির মধ্যে কি রিলেশন? ইকুয়াল। কারেক্ট, ওটা তো পুরোটাই মানে জলের মধ্যে ডুবে গেছে, তার মানে বডিটার যা ভলিউম সেটাই, সেই ভলিউমটাই তো ডিসপ্লেস করবে, এম আই রাইট? সো দিস টু সেম। এখান থেকে রো এল ইকুয়াল টু 2 কেজি পার মিটার কিউব আসছে, বলো 2 কেজি পার মিটার কিউব আসছে। বলের ডেনসিটিটা কত ছিল? 4, এই যে 4 কেজি পার মিটার কিউব। আমি কি তোমাদের প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো।
তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। সিদ্ধার্থ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। প্রতিকৃত বুঝতে পেরেছো? পথিকৃত বুঝতে পেরেছো? সৌরদীপ বুঝতে পেরেছো? সৌরদীপ বুঝতে পেরেছো? সিদ্ধেশ বুঝতে পেরেছো? সোমশুভ্র বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, এবারে আমি পড়াবো লিমিটেশনস অফ লিমিটেশনস, কৌলম লয়ের লিমিটেশনস করাবো। দেখো, মন দিয়ে শুনবে। প্রথমেই আমি লিখে নিচ্ছি ভ্যালিড, মানে এই কৌলমস লটা ভ্যালিড পয়েন্ট চার্জেস only for right point charges। এর মানে কি? ধরো আমার কাছে এরকম একটা স্ফিয়ার আছে, আর একটা এরকম স্ফিয়ার আছে, এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, এখানে টোটাল চার্জ কিউ আছে, এখানেও টোটাল চার্জ কিউ আছে, প্লাস প্লাস। তাহলে তোমাকে যদি আমি বলি, আর এই চার্জটা কিন্তু এই পুরো জায়গাতে স্প্রেড করে আছে, কি বললাম? এই চার্জটা কিন্তু পুরো জায়গাতে স্প্রেড করে আছে। তো তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে এটার জন্য আমি কৌলমস ল কি লিখবো, তোমরা কি আমাকে বলতে পারবে কি লিখবো? বলো, এটার জন্য আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি কৌলমস ল কি a লিখবো? cube by r। হ্যাঁ, না, আর কেন নেব? এটা হবে না। আর কেন নেব? আর তো এই দুটোর মধ্যে সেন্টারের মধ্যে ডিস্টেন্স ডিয়ার, কিন্তু যে চার্জটা এখানে রয়েছে আর এর ধরো রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, অনেক ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করবে, কিন্তু শেল থিওরেম অ্যাপ্লাই করে তারপর অ্যাপ্লাই করতে পারবে। আরেকবার বলো। শেল থিওরেম অ্যাপ্লাই করে তারপর কুলম্বস অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমি যদি তোমাকে এটাকে এরকম শেপের দিয়ে দিই, তখন পারবো না। দেখো এখানেও তো এইভাবে আছে, তার মানে দেখো আমরা কৌলমস ল যেটা ইউজ করেছি না, সেটা দুটো পয়েন্ট চার্জের মধ্যে। ভেবে দেখো, কারণ সেন্টার অফ চার্জ বলে কোনো কনসেপ্ট ডিফাইন হয় না, সেন্টার অফ চার্জ বলে কোনো কনসেপ্ট ডিফাইন হয় না। মনে আছে আমাদের সেন্টার অফ মাস বলে একটা কনসেপ্ট ডিফাইন হতো, তখন আমি দুটো পয়েন্টের মধ্যে কি ডিসটেন্স নিতাম? সেন্টার অফ মাসের মধ্যে যে ডিসটেন্স সেটা নিতাম, তাই না? হ্যাঁ, কিন্তু সেন্টার অফ চার্জ বলে কোনো কনসেপ্ট ডিফাইন্ড হয় না। কারেক্ট? এবার তুমি বলবে দাদা এটা ঠিক নয়, কারণ তুমি তো একটু আগেই এইটা করিয়েছো। কোনটা? দেখো এইটা, এই প্রবলেমটা, এই যে এইটা, এইটা। কিন্তু এখানে কি লক্ষ্য করেছো, একটা পয়েন্ট চার্জ আর একটা ডিস্ট্রিবিউটেড মাস। দেখো এইটা পয়েন্ট চার্জ ছিল না, হ্যাঁ। তার মানে কি বলতে চাইছি, মানে দুটোর মধ্যে একটাকে তোমার পয়েন্ট চার্জ হতেই হবে, নইলে তুমি রেফারেন্স যে পয়েন্ট থেকে তুমি ডিস্টেন্সটা মেজার করবে সেটাই তো পাবে না। আমার কথা বুঝতে পারছো? বলো, আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার। ওকে, তো তার মানে এটা ডিফাইনই করা হয় অনলি ফর পয়েন্ট চার্জ। ইনফ্যাক্ট আমরা যে রডের প্রবলেমটা করেছি ওখানে কিন্তু আমি পয়েন্ট চার্জ নিয়েই করেছিলাম, তাই না বলো? ক্যালকুলাস দিয়ে ওই রড প্যাকেটটা। হ্যাঁ, তো যখন আমি প্রথমটা ধরে নিয়েছিলাম দুটো পয়েন্ট চার্জ ধরে নিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার বলো। এখানটা তো আমরা নিতে পারি না, মানে বাদিকের একটা পয়েন্টের সাথে ডান দিকে সবগুলো পয়েন্ট ইন্টিগ্রেট করে তারপর আরেকটা প্রত্যেকটা পয়েন্ট করতে করতে যদি যাই, যদি ফিজিবল হবে না, কিন্তু যদি ওরকম করে কেউ যদি করতে যায় ওই রকম ভাবে করতে গেলে কিন্তু সেটা তো খুব কিউবার, মানে কি বলবো, হ্যাঁ মানে মানে করাটা অসুবিধা, কিন্তু হয় তো তাহলে। না 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 না, সেইভাবে দেখতে গেলে তো তুমি বলছো, তুমি তো বেসিক্যালি এগুলোকে এক একটা করে সেগ্রিগেট করে নিচ্ছ। মানে যেমন করে আমরা করলাম হচ্ছে ওই রডেরটাতে, আমরা তো ওর একটাকে নিয়ে তারপরে সবগুলোকে অ্যাড করে দিলাম ওখানটা ইন্টিগ্রেট করে। রাইট রাইট, না না না, ওইটাই হবে না, এটাই হবে না, এটাই হবে না। এসএমএস তো এটা পয়েন্ট চার্জ আসছেই, মানে ওটাকে তো পয়েন্ট চার্জ বলে কনসিডার করা হচ্ছে। রাইট, তুমি যখন করছো তখন তো ওটা পয়েন্ট চার্জ হিসেবেই কনসিডার করছো, তাই না? তারপরে অ্যাড গুলো করছো। হ্যাঁ, তো বেসিক্যালি তো তুমি পয়েন্ট চার্জের জন্যই করছো, তারপরে তুমি অ্যাড করছো কি ইয়ে করছো সেটা তো বড় কথা নয়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এটা ভ্যালিড ফর
স্ট্যাটিক চার্জেস মানে, আচ্ছা মন দিয়ে শুনবে, ধরো একটা পজিটিভ চার্জ আছে, যদি পজিটিভ চার্জটা এই দিকে মুভ করে তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে বলো তো? কারেন্ট, আচ্ছা পজিটিভ চার্জ এই দিকে ফ্লো করা মানে কারেন্টও তো এই দিকে ফ্লো করা, তাই না? হ্যাঁ। আচ্ছা মন দিয়ে শুনবে, তার মানে বেসিক্যালি কারেন্ট যদি এই দিকে ফ্লো করে, মন দিয়ে শুনবে, তাহলে কি হয়, কোনো একটা ওয়্যারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, আমরা পরে গিয়ে পড়বো, তাহলে সেই ওয়্যারে না এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কি বললাম বলো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে ওকে, আচ্ছা তার মানে কি এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এবারে তুমি এখানে আর একটা চার্জ রেখেছো, ধরো মাইনাস কিউ, কারেক্ট? এই মাইনাস কিউ চার্জ যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চলে আসে, তখন এখানে আর একটা ফোর্স চলে আসে, ম্যাগনেটিক ফোর্স। না 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 না, আমি ভুল বললাম, আমি একটু ভুল বললাম, ভুল বলিনি। দেখো, যদি এই চার্জটা মুভ করে আর এই চার্জটাও মুভ করে, এই চার্জটাও মুভ করে, তাহলে এই প্রথম চার্জটার জন্য এখানে একটা কারেন্ট প্রডিউস হবে কি হবে না? আরে মুভমেন্ট অফ চার্জই তো কারেন্ট, হ্যাঁ, তার মানে কারেন্ট প্রডিউসড হলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে, আসবে তো? এটা আমরা পরে গিয়ে পড়বো। যদি ওই ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, এবার শোনো, ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো মুভিং চার্জ থাকে, এই যে নেগেটিভ কিউটা যদি এর মধ্যে মুভ করে, তাহলেই ও ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। কিন্তু এ যদি স্ট্যাটিক থাকে, তাহলে ও কোনো ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে না। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো, দুটোই যদি মুভিং চার্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফোর্স আসবে কি আসবে না? আসবে। যদি ম্যাগনেটিক ফোর্স আসে, তাহলে সেটা কৌলম্বিক ফোর্সকে ডিস্ট্রয় না, কৌলম্বিক ফোর্সকে কি বলবো, ডিস্টর্ট করে দেবে। আমি বোঝাতে পারলাম? বলো, কৌলম্বিক ফোর্সকে ডিস্টর্ট করে দেবে। কিন্তু বলো দেখি, যদি একটা পজিটিভ চার্জ হয়, মানে একটা ভেলোসিটি নন জিরো আর একটা ভেলোসিটি জিরো, তাহলে কি কৌলম্ব ফোর্স ভ্যালিড? হ্যাঁ, তাহলে তো কোনো ম্যাগনেটিক ফোর্স আসছে না, রাইট, কারেক্ট, তাহলে ভ্যালিড। একটা নন জিরো আর একটা জিরো, তাহলে ভ্যালিড। কিন্তু দুটোই যদি নন জিরো হয়, তাহলে ইনভ্যালিড। ইনভ্যালিড। বোঝাতে পারলাম? হুম। ওকে, তোমাদের বইতে বা এক্সামে আসে, রাইট টু লিমিটেশনস অফ কৌলম্বস ল, দুটো লিমিটেশন লিখতে দেয়, তোমরা কিন্তু তখন এই লিমিটেশন গুলো লিখো। ওকে ওকে, আচ্ছা স্যার বলো। তাহলে মানে এখন রিয়ালিটিতে তাহলে আমরা যে মানে এই কমপ্লিকেটেড যে জিনিসপত্রগুলো করি রিগার্ডিং ইলেকট্রিসিটি, ওটা কিভাবে করা হয়, মানে মেজারমেন্টস গুলো সব যখন আমি ইলেকট্রিসিটি করাবো বলবো ডিয়ার। মেজারমেন্ট গুলো বলতে তুমি কি বলছো? এই কারেন্ট মেজারমেন্ট, এই সব? হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলো বলবো ডিয়ার, তখন ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স সব বলবো। ওকে, অ্যাম্পিয়ার্স ল, বায়োট-স্যাভার্টস ল সব আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, একটা সুন্দর প্রবলেম যেটা আমার খুব ফেভারিট। দেখো এই প্রবলেমটা দেখো। স্যার? হ্যাঁ বলো। বলছিলাম যে আগে যে লিমিটেশনে হ্যাঁ, বলছিলাম যে কুলম্বস ল অ্যাপ্লিকেবল, মানে কি ওটা সাতটা একটা ফোর্স আছে না, কুলম্বস ফোর্স ওখানে কাজই করবে না ওখানে কুলম্বস ল কাজই করবে না। দেখো ওটা নিয়ে অনেক মানে তোমার ওটার নাম কি, অনেক থিসিস আছে, মানে কতটা পোর্শন কাজ করবে সেসব নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু ইন জেনারেল আমরা এটাই ধরে নিই। কি বললাম বুঝলে? কতটা ডিস্টর্ট করবে, কতটা ডিস্টর্ট করবে না, সেসব নিয়ে অনেক কাজ কারবার আছে। ওকে, আচ্ছা আচ্ছা, প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেম, ভেরি ভেরি গুড প্রবলেম, ভেরি গুড প্রবলেম, মন দিয়ে দেখো। তোমাদের এই প্রবলেমটা আমি করিয়েছিলাম একটা পোর্শন, আর একটা পোর্শন আমি করাচ্ছি। দেখো মন দিয়ে লক্ষ্য করো, সেটা হচ্ছে, ধরো একটি আর লেন্থের মাস এখানে বাধা আছে, মনে আছে? একে কত মিনিমাম ভেলোসিটি দিলে এ পুরো একটা সার্কেল করবে, মনে আছে?
root করিয়েছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, মনে আছে? কত Root মিনিমাম 5G ইউ দিলে এ পুরো সার্কেল করবে? কত ছিল? root 5G মনে পড়ছে? বলো, মনে পড়ছে? আচ্ছা, এইবারে এই প্রবলেমটাতে একটু টুইস্ট এসছে। টুইস্ট মানে এখন আমি এই প্রবলেমের যে এই মাসটা, এতে চার্জ কিউ দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এই সেন্টারেও একটা কিউ দিয়ে দিয়েছি। তাহলে একটা নতুন ফোর্স আসবে কি আসবে না? বলো, একটা নতুন ফোর্স আসবে কি আসবে না? আগে কি কি ফোর্স ছিল বলো? আগে শুধু টেনশন আর গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল না আগে? হ্যাঁ স্যার। এখন কৌলম্বিক ফোর্স এসছে, দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ। বলো, এখন কৌলম্বিক ফোর্স এসছে। আমাকে বার করতে বলেছে যদি এই কৌলম্বিক ফোর্স মানে দুটো কিউ এখানে আমি রেখে দিই, তাহলে কত মিনিমাম ভেলোসিটি দিলে ও পুরো সার্কেল করবে। মানে এখন আমার এই ইউ মিনটা চেয়েছে। কি করে করা যায়, কোনো আইডিয়া আছে? কি করে করা যায়, কোনো আইডিয়া? কোনো কিছু যদি তোমরা আমাকে আইডিয়া দিতে পারো। কোনো আইডিয়া যদি তোমরা আমাকে দিতে পারো। কোনো আইডিয়া যদি আমায় দিতে পারো। আচ্ছা দেখো আমি করছি। ধরো প্রবলেমটা, ধরো পার্টিকেলটা এখানে আছে। তাহলে বলো তো, এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কি কি ফোর্স থাকবে? নিচের দিকে কি? এমজি। এই দিকে কি? টেনশন। আর এই দিকে এফই না? বলো। ওকে, বলো তো এফ এর ভ্যালু কত? কে কিউ স্কোয়ার বাই আর, তাই না? বলো, কে কিউ স্কোয়ার বাই আর। ওকে, তাই তো? হ্যাঁ স্যার। আর স্কোয়ার তো ও সরি, আর তো সরি, ক্লিয়ার? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এইটা ঘুরতে ঘুরতে এ একদম ওপরে পৌঁছেছে, তখন আমি ধরছি এই দিকে ভেলোসিটি ভি। তাহলে আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এর নিচের দিকে টেনশন, নিচের দিকে এমজি, আর কিছু থাকবে? থাকবে এফই ওপর দিকে না? বলো, এফই ওপর দিকে না, তাই না? হ্যাঁ স্যার। এই পয়েন্টটাকে আমি বলছি সি পয়েন্ট, তার মানে আমি এখানে টিসি লিখছি। আর কোনো ফোর্স থাকবে কি থাকবে না? না আর আচ্ছা, যদি আর কোনো ফোর্স না থাকে, তাহলে বলো তো আমার নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে টিসি প্লাস এমজি মাইনাস এফই। এটা নেট ফোর্স না, তাই তো? এটা মাস ইনটু অ্যাক্সেলারেশন না? বলো, এটা মাস ইনটু অ্যাক্সেলারেশন না? হ্যালো, হ্যাঁ স্যার। এইটা যদি মাস ইনটু অ্যাক্সেলারেশন হয়, মন দিয়ে শোনো, এই অ্যাক্সেলারেশনটা কিসের জন্য প্রডিউস হয়েছে জানো? সার্কুলার মোশনের জন্য। তার মানে এটাই আমার এম ভি স্কোয়ার বাই আর না? মনে আছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স বলেছিলাম। ওকে, আচ্ছা, ওয়ান্ডারফুল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টিসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এমজি। বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো, বলতে পারি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাচ্ছি। ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলে।
হ্যাঁ আচ্ছা, এবার টোটাল ওয়ার্ক ডান কে করে? ফোর্স করে তো, ফোর্সই তো করে ওয়ার্ক ডান। হ্যাঁ এখানে কটা ফোর্স আছে? তিনটে। এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আমি এখানে দিয়েছি ইউ আর ওপরে দিয়েছি ভি, আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার একদম টপমোস্ট পজিশনে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বলো বলো বলো। হ্যাঁ লিখলাম। ওকে, মন দিয়ে শোনো। বলো তো, এই যে এই পজিশনে এসছে, এই পজিশনে এইদিকে কি এফ ই, এইদিকে কি টি, এইদিকে কি এম জি, আর আমার এই পার্টিকেলটা বেসিক্যালি এই ডিরেকশনে মুভ করছে না, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো, এইটা যদি ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয়, ডিএস এর ডিরেকশন হয়, তাহলে টি আর ডিএস এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। আচ্ছা, আর এফই আর ডিএস এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। বলো তো সব জায়গাতেই এই টি আর এফির মধ্যে, টি আর এফির সাথে ডিএস এর কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে যে কোনো পজিশনে? 90 ডিগ্রি। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই টি আর ওয়ার্ক ডান বাই এফই কত হবে? 0। 0 তাহলে কি থাকবে? ওয়ার্ক ডান বাই mg এমজি। এবার বলো এমজি, আচ্ছা এবার বলো এমজির ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? ডিসপ্লেসমেন্ট নিচ থেকে উপরে mg 2r। 2r আর নিচের দিকে ফোর্স কত কাজ করছে? mg এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ভেরি গুড। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলে আমার ওয়ার্ক ডান কত হয়? -2 মাইনাসটা কেন এসছে বুঝতে পেরেছো? 180 ডিগ্রি। হ্যাঁ 180 তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? বলো, আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ এখান থেকে এম ভি স্কোয়ারের ভ্যালু আসছে? আসছে? দেখো এখান থেকে আসছে। Yes. আচ্ছা, এবারে দেখো আমরা টিসি পেয়েছি না? টিসি একদম ওপরের পয়েন্টে, এই যে ওপরের পয়েন্টে টেনশন, এই যে এইটা, বলো পেয়েছি না? এই যে এই যে একদম ওপরের পয়েন্টে পেয়েছি না এটা? হ্যাঁ। ওকে, আচ্ছা যদি এটা ওপরের পয়েন্টে এটা পাই, তাহলে মন দিয়ে শোনো, বলো তো আমার এই পার্টিকেলটা কমপ্লিটলি সার্কেল করবে কখন? যখন টিসি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। মনে আছে? মানে টেনশনের ভ্যালু 0 থেকে বেশি হতে হবে, তার আগেই যদি টেনশনটা 0 হয়ে যায়, কথার কথা এইখানে গিয়ে যদি টেনশনটা 0 হয়ে যায়, মনে আছে বলেছিলাম এইটা এইরকম ভাবে ইয়ে করবে, তাই না? মনে পড়ছে? তার মানে এইখানে গিয়ে টেনশনটা যদি 0 হয়ে যায়, জাস্ট এইখানে গিয়ে যদি টেনশনটা 0 হয়ে যায়, একদম টপ মোস্ট পজিশনে গিয়ে যদি টেনশনটা 0 হয়ে যায়, তাহলেই তো ও পুরো সার্কেল করবে কি করবে না? করবে। তার মানে আমি বলতে পারি যদি আমার ইউ মিনিমাম ভ্যালু হয়, তখন টিসির ভ্যালু কত হবে বলো? 0। কারেক্ট। তাহলে তোমরা এবার এক কাজ করো, এখানে টিসির ভ্যালু 0 পুট করো, করে এম ভি স্কোয়ারের ভ্যালু ওখানে বসাও। এখানে সবাই টিসির ভ্যালু 0 পুট করো আর এম ভি স্কোয়ারের ভ্যালু বসাও ওখানে। বসিয়ে ওখান থেকে ইউ মিন কত পাচ্ছ আমাকে বলো তো এভরিবডি? আমি কি বোঝাতে পারলাম? তোমরা কি করবে বলো? আমি কি বোঝাতে পারলাম? তোমরা কি করবে? না, আত্রেই ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। আমি যে ইকুয়েশনটা লিখেছি এখানে বেশ কয়েকটা টার্ম আমি এখন লিখিনি, তোমরা আমাকে বলবে যে কি কি টার্ম আমি লিখিনি। একটা আর আর একটা এম মিস আছে। না 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 না, একটা এম তো মিস আছে। কোথায় হবে এমটা? উপরে না নিচে?
ওই কে এর পাশে, এম কেম কে কিউ এম, না, ওই নিচে 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 নিচে, ভি আর নিচে আর এর পাশে। আর এর পাশে এম হবে, আর কি মিস আছে? আর জি এর পাশে এটা আর হবে, জি তো নেই। মানে এই 5 mg না না, ওটা ঠিকই আছে। বাকিটা ট্রাই করো, বাকিটা ট্রাই করো। স্কোয়ার স্কোয়ার, কোথায় স্কোয়ার হবে? কে কিউ স্কোয়ার। রাইট। আর কিছু ভুল আছে? আর কিছু ভুল আছে? বলো, আর কিছু ভুল আছে? যেটা তোমার সামনে লেখা আছে অ্যাবসলিউটলি পারফেক্ট লেখা আছে। এবার বলো, যদি ওই দুটো পার্টিকেল মানে সেন্টারে আর ওই মাসের যদি কোনো চার্জ না থাকতো, তাহলে কে কিউ স্কোয়ার বাই এম আরটা কি হতো? বলো, কে কিউ স্কোয়ার বাই এম আরটা কি হতো? জি বলো। এর পরে আর হবে না, কোথায় কোথায়? হ্যাঁ ওটা হয়তো জি এর পরে আর জি আর হবে, আর এমটা ও হবে ও, না। ও, এখানটায় 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 তুমি ঠিকই বলেছো। এমটা এখানে হবে না। এমটা হবে না, আর হবে। হ্যাঁ এম এম হবে না আর হবে। হ্যাঁ রাইট, এবার ঠিক আছে, মিলছে। দেখো, যদি কিউ জিরো হতো, কোনো চার্জ না থাকতো, তাহলে আমার √5 জিআর হতো। হ্যাঁ দেখো দেখো প্রবলেমটা, দেখো দেখো দেখো। এটা তোমাদের অনেক বইতেই ইসে করে দেওয়া আছে, সল্ট এক্সাম্পল করে দেওয়া আছে, কারণ এটা কোন একবার যেই আইআইটি তে এসছে, দেখবে আমি বলে দিচ্ছি। আইআইটি 91 এ এসছে, না আইআইটি 91 না, 2001 এ। বলো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। প্রবলেমটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, অর্ঘ্য আমাকে জিজ্ঞাসা করেছে বোর্ডে কিরকম প্রবলেম দেবে। দেখো, বোর্ডে যদি কৌলম্ব ল থেকে প্রবলেম দেয় না, টাফ প্রবলেম দেয়, বেশ টাফ প্রবলেম দেয়। ইনফ্যাক্ট যত রকমের প্রবলেম আমি তোমাদের করিয়েছি, ওই মানে ইন জেনারেল তুমি ওখান থেকেই বোর্ডের কোনো না কোনো প্রবলেম পেয়ে যাবে। মোটামুটি সব ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে? মোটামুটি সব ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি। ওকে, আচ্ছা, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, এটা বাড়িতে তোমরা ট্রাই করে আমাকে পাঠাবে। ওকে, এটা তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে পাঠাবে। আর 15 মিনিট মতো সময় আছে। আমি কি একটা নতুন টপিক শুরু করব, ইলেকট্রিক ফিল্ড বলে টপিকটা? হ্যাঁ স্যার। ওকে, চলো, যদি না করি না তাহলে আমরা পিছিয়ে যাব। চলো স্টার্ট করছি। আচ্ছা, তার আগে বলো, মোটামুটি কৌলম্ব ল মোটামুটি আমরা করেছি। এরপরে যে জিনিসগুলো করব সেটাও কৌলম্ব লয়েরই একটা পার্ট, কিন্তু কৌলম্ব লয়ের মেইন জিনিসগুলো আমরা মোটামুটি করেছি। তোমরা আমাকে বলো যে কোনো ডাউট আছে কিনা। সব টাইপের জিনিস আমি তোমাদের করিয়ে দিয়েছি। এসএইচএম এর যা যা ইকুয়েশন হয়, সব ধরনের প্রবলেম যা যা হয় সব করিয়ে দিয়েছি। এই প্রবলেমটা হোমওয়ার্ক দিয়েছি, ট্রাই করবে বাড়িতে। ওকে, বাকি কৌলম্ব লয়ের সাথে যা যা জিনিস অ্যাসোসিয়েটেড হয় আমি সব করিয়েছি। ওকে, তাহলে আমি এগোচ্ছি। হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড। দেখো, ইলেকট্রিক ফিল্ড। দেখো, এই ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা কিন্তু একদম কৌলম্বস ল থেকেই আসে, কৌলম্বস ল থেকেই আসে। আচ্ছা, মন দিয়ে শোনো আমি কি বলছি, মন দিয়ে শোনো আমি কি বলছি, মন দিয়ে শোনো আমি কি বলছি। ধরো আমার এখানে একটি চার্জ আছে,
পজিটিভ কিউ। কি বললাম, আমার এখানে একটি চার্জ আছে পজিটিভ কিউ, এইখানে আমি আরেকটি চার্জ এনেছি যার ভ্যালু হচ্ছে পজিটিভ কিউ নট। ওকে, এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি। যখন এই পুরো স্পেসে আমি এই পজিটিভ কিউটা আনিনি, শুধু এই পজিটিভ কিউ নটটা এনেছি স্পেসে, তাহলে কি এই পজিটিভ কিউ নটটা কোন রকম ফোর্স এক্সপেরিয়েন্স করবে? না। এটা একটা সিনারিও। এবার আরেকটা সিনারিওতে আমি এই পজিটিভ কিউ চার্জটা এখানে এনেছি, তারপরে এই পজিটিভ কিউ নট চার্জটা আমি এনেছি, তখন এই কিউ নট চার্জটা কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করবে? হ্যাঁ, করবে। হ্যাঁ আচ্ছা, করবে। করবে। তার ভ্যালু কত হবে তোমরা জানো? এফ কিউ নট কিউ। কি লিখবো বলো? কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার। এটাকে আমি আর স্কোয়ার আর বলছি। আচ্ছা, এই ডিরেকশনটাকে আমি বলছি আর ক্যাপ, এই ডিরেকশনটাকে আমি বলছি আর ক্যাপ। তাহলে আমি এটা যদি ভেক্টর দিয়ে দিই, এটাকে আমি বলি আর ক্যাপ। বলো, কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো, যখন এই ব্লু কিউটা ছিল না তখন এ কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করেনি। যখন ব্লু কিউটা এসেছে তখন ও একটা ফোর্স তোমার এক্সপেরিয়েন্স করেছে, তাই না? তাহলে ভেবে দেখো, এই ব্লু কিউটা আনার জন্য এর আশেপাশের যে স্পেসটা সেটা মডিফাই হয়ে গেছে কি যায়নি? হ্যাঁ, মডিফাই হয়েছে মডিফাই। কারেক্ট। ভেবে দেখো, যখন পজিটিভ কিউটা ছিল না তখন কি মডিফাইড হয়েছিল? না। রাইট। এখন আমি পজিটিভ কিউ এই ব্লুটা এনেছি, তাহলে কি ও মডিফাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। গুড। তার মানে শোনো, তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো যে ওর আশেপাশের যে স্পেসটা সেটা একসময় মডিফাইড ছিল আর এক সময় ছিল না। হ্যাঁ কারেক্ট। এই যে যখন এই কিউ চার্জটা আনার ফলে এর আশেপাশের যে স্পেসটা সেটা মডিফাই হয়ে গেছে, সেই মডিফাইড স্পেসকে আমি বলছি ফিল্ড। মডিফাইড স্পেসকে আমি বলছি ফিল্ড ডিউ টু পজিটিভ কিউ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? মানে পজিটিভ কিউর জন্য একটা মডিফাইড স্পেস অথবা ফিল্ড এক্সিস্ট করছে, সেই ফিল্ডে যদি আমি কিউ নট চার্জটাকে নিয়ে আসি তাহলে ওই কিউ নট চার্জটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করছে। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? না স্যার। ওকে ওকে, তার মানে ফিল্ড সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে আমাদের। তার মানে এই ফিল্ডটা কে তৈরি করছে? বলো, এই ফিল্ডটা কে তৈরি করছে? এই প্লাস কিউটা তৈরি করছে না? প্লাস কিউ। আচ্ছা, হ্যাঁ, এইবারে এই যে কিউ নট যেটা, একে আমি টেস্ট চার্জ বলছি। টেস্ট চার্জ গ্র্যাভিটেশনের মতো। একদম একদম গ্র্যাভিটেশনে বলেছিলাম, মনে আছে? সেম জিনিস, হ্যাঁ, সেটাই আমি test mass। আরেকবার ইয়ে করছি। টেস্ট মাস, এখানেও টেস্ট চার্জ। আচ্ছা, এই টেস্ট চার্জের না দুটো তোমার ক্রাইটেরিয়া হবে। কি কি ক্রাইটেরিয়া বলো? এক, প্রচন্ড স্মল হতে হবে, আর একটা হচ্ছে পজিটিভ হতে হবে। কেন তো বলো তো খুব স্মল হতে হবে? এটা পয়েন্ট চার্জ হতে হবে, চার্জ নাহলে তো হতে হবে তো। হ্যাঁ, পয়েন্ট চার্জ যদি না হয় তাহলে ও তো নিজে একটা ফিল্ড তৈরি করে এই প্লাস কিউ এর ফিল্ডটাকে মডিফাই করে দেবে আবার। আরে বাবা, এ যদি পজিটিভ, তাই না? এই কিউ নটটাও তো নিজে একটা ফিল্ড তৈরি করে এই পজিটিভ কিউর ফিল্ডটাকে মডিফাই করে দেবে। হ্যাঁ। তার মানে আমি এই কিউ নট যেটা এনেছি সেটা হচ্ছে টেস্ট চার্জ। তোমরা আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের লেকচারটা দেখতে পারো, ওইখানে আমি গ্র্যাভিটেশনে যে যে জায়গাগুলো বলেছি সব জায়গায় যদি ইলেকট্রিক দিয়ে রিপ্লেস করে দাও তাহলে ইলেকট্রিক ফিল্ড, দুটো একই জিনিস। বলো, কোনো ডাউট আছে কি নেই? স্যার একটা ডাউট ছিল, বলো। আমরা টেস্টে সবসময় পজিটিভ কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা টেস্ট চার্জটাকে সবসময় পজিটিভ আচ্ছা, মানে এটা নেগেটিভ? এটা 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 টেস্ট চার্জটাকে পজিটিভ কেন নিই সেটা একটা কনভেনশন। তুমি নেগেটিভও নিতে পারতে বা নেগেটিভও নিত আগে। না, নেগেটিভও নিত না, মানে কেউ যদি প্রথম থেকে নেগেটিভ নিত তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমরা কনভেনশনালি পজিটিভই নিই। কনভেনশনালি পজিটিভই নিই। ওকে, ঠিক আছে, এটা একটু আমি ক্লিয়ার করব যখন আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স করব। ঠিক আছে, আচ্ছা বলো, কোনো ডাউট আছে কি নেই? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। দেখো, আমি একটা
কোয়ান্টিটি ডিফাইন করছি, এফ কিউ নট কিউ বাই কিউ নট ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তোমার সামনে একটা কোয়ান্টিটি আমি ডিফাইন করেছি, বলো তো এই কোয়ান্টিটিতে টেস্ট চার্জের কোনো গল্প আছে কি নেই? হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ, এই যে এটাতে টেস্ট চার্জের কোনো গল্প নেই, এই সাইডটায় কোথাও কি কিউ নটটা হ্যাঁ, রয়েছে? হ্যাঁ রাইট। তার মানে ভেবে দেখো, তার মানে আমি কি বলতে পারি, এই যে পুরো কোয়ান্টিটিটা আমার তোমার সামনে রয়েছে, এই যে পুরো কোয়ান্টিটিটা তোমার সামনে রয়েছে, ইট ইজ ডিউ টু পজিটিভ কিউ। কারণ ভেবে দেখো তুমি, এই যে এফ কিউ নট বাই কিউ ডিভাইডেড বাই কিউ, এইটাকে যদি হাত দিয়ে অফ করে দাও, কোনো জায়গা কি টেস্ট চার্জের কোনো গল্প আছে? না আচ্ছা, এইটাকেই আমরা ডিফাইন করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে। কি বললাম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কারেক্ট, একে আমি লিখতে পারি ফোর্স অন এ টেস্ট চার্জ ডিভাইডেড বাই টেস্ট চার্জ, বলতে পারি? বলো। হ্যাঁ আচ্ছা, এবারে আমরা লক্ষ্য করো, ধরো আমি এই ইলেকট্রিক ফিল্ড এটা ডিফাইন করেছি কে কিউ বাই আর স্কোয়ার আর, কারেক্ট। এবারে আমি এখানে 10 কুলম্বের চার্জ এনেছি, তাহলে বলো তো ফোর্স কত লিখবো? 10 ইন্টু ই লিখবো? কেন? ভেবে দেখো না, ফোর্স তখন কত হবে? কে ইন্টু 10 কুলম্ব ইন্টু কিউ আর বাই আর স্কোয়ার। বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। তারপরে তোমার সামনে আমি কি বোঝাতে পেরেছি? ধরো তার মানে কি, এই পয়েন্টে কি ডিফাইন করেছি? ই ডিফাইন করেছি না? ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিফাইন করেছি না? এবার ভেবে দেখো, ওই পয়েন্টে আমি যে কোনো চার্জ আনলে সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই মানে গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? ইলেকট্রিক ফোর্স, তাই না? বলো। তার মানে কি আমি এই ইকুয়েশনটা লিখতে পারি? বলো লিখতে পারি? বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবারে তোমরা আমাকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে, তাহলে বলো তো এই ফিল্ড আর ইলেকট্রিক ফোর্স, কৌলম্বিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন কি একই দিকে না অন্য দিকে? একই দিকে হবে। ভেরি গুড, ডিরেকশন একই দিকে। তার মানে আমরা ফোর্স ক্যালকুলেট যদি করতে পারি, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো, কারণ আমি কিউ দিয়ে ভাগ করে দেব। আবার যদি ফিল্ড বার করতে পারি, আমি কি করব বলো? আমি কি করব বলো? আমি কি করব বলো? ফিল্ড বার করতে পারলে কিউ দিয়ে গুণ করে দেবো, আমি ফোর্স পেয়ে যাবো। আচ্ছা, এবার ধরো কিউ ইকুয়াল টু 1 কুলম, তার মানে কি আমি এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু ই? হ্যাঁ তাহলে আমি এখান থেকে এইটাকে ইকুয়েট করে এটা লিখতে পারি, ফোর্স অন ইউনিট টেস্ট চার্জ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বলো, বলতে পারি? হ্যাঁ আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, এখানে ধরো একটা চার্জ আছে কিউ, পজিটিভ কিউ, এইখানে আমার যদি ইলেকট্রিক ফিল্ডটা বার করতে দেয়, এটা ডান দিকে হবে না বাঁ দিকে হবে? ডান দিকে। ডান দিকে দিকে হবে। হ্যাঁ। আচ্ছা, যদি এখানে ধরো মাইনাস কিউ হয়, তাহলে এখানে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে দেয়, সেটা ডান দিকে হবে না বাঁ দিকে হবে? দিকে হবে। বাঁ দিকে কেন? এই যে কারণ এখানে আমি একটা টেস্ট চার্জ এনেছি, 1 কুলম্বের একটা টেস্ট চার্জ এনেছি, আমি দেখছি ওই 1 কুলম্বের টেস্ট চার্জের উপরে কত ফোর্স কাজ করছে, তাই না? আর কোন দিকে ফোর্স কাজ করছে, তাই না? তোমরা কি হ্যাঁ। আমার আমি তোমাদের যেটা বুঝিয়েছি সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো। হ্যাঁ। আর এইটা আমার অরিজিনাল এক্সপ্রেশন না? হ্যাঁ ক্লিয়ার? আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমি আর একটা জিনিস জাস্ট বলবো, দেখো আমি অলরেডি কিন্তু তোমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করিয়েছি। কোথায় বলো তো? দেখো, এটাই চলে এসো। এই অরিজিনে আমি কত চার্জ রেখেছি? 1 কুলম।
তার মানে আমি কি বলেছি, 1 কুলম্বের উপরে যত ফোর্স কাজ করছে সেটাই কি বলো, 1 কুলম্বের উপরে যত ফোর্স কাজ করছে সেটাই কি, ফিল্ড ইন্টেন্সিটি তার মানে এই কেসে ফিল্ড ইন্টেন্সিটি কত বলো তো অরিজিনে? 55K। কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে? বাদিকে। বাদিকে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ই অ্যাট অরিজিন ইকুয়াল টু 55K, কারেক্ট? বুঝতে পেরেছো? বাঁ দিকে। এবার এখানে বলো, এখানে 1 কুলম না? হ্যাঁ 1 কুলম। তাই তো? তাহলে এইটা যে আমরা বার করেছি সেটাও কি বার করেছি, এই যে এটাই KLN, এটাও কি আমার বলো, ই অ্যাট অরিজিন না? ই এট মানে অরিজিন। একই জিনিস না? KLN টু না? আরে বাবা, 1 কুলম্বের উপরে যত ফোর্স কাজ করবে সেটাই তো। হ্যাঁ আমি কি বোঝাতে পারছি বলো, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এবারে তুমি চলে এসো এই রডে। এই রডে দেখো, রডে আমি ফোর্স কত পেয়েছি, এত, তাই তো? কি বলেছে, ফোর্স অন কিউ বাই রড। তাহলে বলো তো, এই পয়েন্টের যদি আমি ই বার করতে যাই আমি কি করব? এই ফোর্স দিয়ে, ফোর্সকে কিস দিয়ে ভাগ করে দেব? কিউ। ভেরি গুড, কিউ দিয়ে। তার মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, ই অ্যাট পি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, কে ল্যামডা 1/a মাইনাস 1/l প্লাস a। আমরা কি বুঝতে পারছি যে আমরা না বলেই অনেক জায়গার ফিল্ড ইন্টেন্সিটি বার করে ফেলেছি? কি বলো, অনেক জায়গার ফিল্ড ইন্টেন্সিটি বার করে ফেলেছি। বোঝা গেছে বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আমরা নেক্সট দিন এইখান থেকে শুরু করব ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে আমাকে একটা কথা বলো, ফিল্ড ইন্টেন্সিটি আমি কি করে বার করব? ওই পয়েন্টে, যে পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বার করতে দেবে সেই পয়েন্টে আমি একটা 1 কুলম্বের চার্জ জানবো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। সেই পজিটিভ চার্জের উপরে আমি দেখব কত ফোর্স কোন দিকে কাজ করছে। তাহলে যত ফোর্স কাজ করবে সেটাই হবে ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু, আর যেদিকে কাজ করবে সেটাই হবে ফিল্ড ইন্টেন্সিটির, বলো, সেটাই হবে ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ওকে, তাহলে আমরা আজকে এখানেই Sir. হ্যাঁ বলো। একটা ডাউট ছিল, লিমিটেশন 1 এ আপনি বললেন যে সেন্টার অফ চার্জ হতে পারে না, এটা রিজন কেন? রিজনটা কি? আরেকবার বলো। ওই লিমিটেশন নাম্বার 1 টা আপনি বললেন যে সেন্টার অফ চার্জ হতে পারে না, ওটা হ্যাঁ, রিজন কি? এটা রিজন কি? হ্যাঁ স্যার। ওকে, মানে দেখো, বলছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি আমি কি দেখেছি, যদি দুটো এক্সটেন্ডেড মাস থাকে তার যে সেন্টার অফ মাস, সেই দুটো সেন্টার অফ মাসের মধ্যে যদি আমি এক্সপেরিমেন্টালি গ্র্যাভিটেশনাল ফোর্স বার করি, সেটা আমি যদি ক্যালকুলাস দিয়ে এক্সটেন্ডেড বডির জন্য বার করি সেম পাই। আমি কি বোঝাতে পারছি? সেই কারণে সেন্টার অফ মাস আর মাসটাকেই আমরা ডিফাইন করি, কিন্তু এই চার্জের ক্ষেত্রে আমরা এই ফোর্সটা সেম পাই না। আমি কি বোঝাতে পারলাম? মানে ধরো আমি তো এক্সপেরিমেন্ট করতেই পারি, একটা এরকম তোমার বড় ইয়ে নিয়ে, তোমার স্ফিয়ার নিয়ে দুটো এক্সপেরিমেন্ট করতেই পারি, পারি না? সেই এক্সপেরিমেন্টের আমি যে ফোর্স পাবো সেই ফোর্সটা আমি দেখব যে এর যে চার্জ আর এর মধ্যে যে ডিস্টেন্স, তার মানে যদি এটা সেন্টার অফ চার্জ আমি ডিফাইন করতাম, তার মানে এই দুটো পয়েন্টে মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সাথে থিওরিটিক্যাল বার করে আর প্র্যাকটিক্যালি যে আমি ফোর্সটা বার করছি তার সাথে সমান হচ্ছে না। ওকে ওকে, এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে। ওকে, আচ্ছা, সেন্টার অফ চার্জের কি বলে কনসেপ্টটা কেন ইন্ট্রোডিউস করা হয় না সেটা আমাকে একটু পড়ে তোমাদের বলতে হবে। এইটা সম্বন্ধে আমার খুব আইডিয়া নেই এই মুহূর্তে। ওকে, এটা আমাকে একবার দেখতে হবে, যেহেতু আমি কখনো এনকাউন্টার করিনি এখনো পর্যন্ত। এর কি রিজন ম্যাথমেটিক্যালি, তোমাদের আমি এমনি ফিজিক্যালি যেটা বললাম যে এক্সপেরিমেন্টালি এটা করে দেখা যাচ্ছে যে এটার সাথে মিলছে না, বুঝতে পেরেছো? কিন্তু ওর একটা রিজন আছে ডেফিনেটলি। ওকে ওকে, তাহলে আজকে আমরা এখানেই স্টপ করছি। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী স্যাটারডেতে, ঠিক আছে? তারপরে আমি ডিসাইড করব যে কোন দিন রাত্রে আমি 1 ঘন্টার একটা ক্লাস নেব। ওকে, চলো।